গঙ্গা, মহাপ্রভুর গঙ্গা। যাচ্ছি এখন নবদ্বীপ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তোমরা সবাই হয়তো বুঝতে পেরে গেছো। আজকে যাচ্ছিলাম নবদ্বীপ রাস, মানে রাস পূর্ণিমার দিন বুধবার। আমি আর আমার পিসির মেয়ে মিলে রওনা দিয়েছিলাম কৃষ্ণনগর থেকে। এই আমাদের নবদ্বীপ ঘাটে এসেছিলাম, যেখানে 30 টাকা করে ভাড়া নেয়। সেখানে আমরা সেদিনকে 40 টাকা করে ভাড়া দিয়ে এসেছিলাম। টিকিট কেটে নিয়েছি লঞ্চের 3 টাকা করে ভাড়া। এই যে নবদ্বীপের যে গঙ্গা, আমার তো কি মজা লাগছিল এখানে এসে। অভিজ্ঞতা খুব সুন্দর হয়েছে। আমি অনেকবার মায়াপুর এসেছি, কিন্তু কখনো এই লঞ্চ পার হয়নি, বিশেষ করে নবদ্বীপে। লঞ্চে উঠে গঙ্গাটা যখন পার হচ্ছিলাম, কারণ আমার বাড়ির সামনে চূর্ণী নদী, অল টাইম আমি নৌকা পার হই, কিন্তু এই নবদ্বীপের এই যে মায়াপুরের গঙ্গাটা যখন আমি পার হচ্ছিলাম, পাশেই মায়াপুর মন্দির, কিন্তু দুটো ঘাট, একটা নবদ্বীপ ঘাট আর একটা মায়াপুর ঘাট। যারা মায়াপুর যেতে চায় তারা মায়াপুরের ঘাটটা ক্রস করে। যেহেতু আমি রাসে যাচ্ছি, তো রাসে যাওয়ার জন্য ঘাট পার হয়ে চলে এসেছি। এসেই দেখলাম যে এত মানুষের ভিড়, আর জায়গায় জায়গায় তো খিচুড়ি, পোলাও সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে। বেরিয়েই দেখলাম এই মায়ের দর্শন। দুর্গাপুজোর পর দুর্গা প্রতিমাকে দেখার একটা আনন্দই আলাদা। আস্তে আস্তে সমস্ত পুজোগুলো দেখা শুরু করলাম। ঘাট পেরিয়ে কিন্তু সমস্ত পুজো পরপর তোমরা দেখতে পারবে। এখানে গঙ্গা মাতার পুজো করা হয়েছিল। রাস পূর্ণিমা হচ্ছে এমন একটা পূর্ণিমা যেখানে তোমরা সমস্ত পুজো করতে পারো। আর নবদ্বীপ হচ্ছে এমন একটা জায়গা যেখানে শক্তির দেবীর আরাধনার পাশাপাশি বৈষ্ণবীভাবে, মানে বৈষ্ণব দেবতার সমস্ত, রাধা কৃষ্ণ বলো, সমস্ত পুজোই কিন্তু এখানে করা হয়। যে এখানে যেমন একটা করেছে, এখানে প্যান্ডেল যতটা জাঁকজমক হোক না কেন, মানে এখানে কিন্তু পুজো ঠাকুরগুলো খুবই অসাধারণ হয়। প্যান্ডেল ছোটোখাটো হয়, কিন্তু এখানে পুজোগুলো প্রচণ্ড রাজকীয়ভাবে প্রতিমাগুলো তৈরি করা হয়। এটা হচ্ছে পোড়ামাতলা। এই পোড়ামাতলা থেকে কিন্তু সমস্ত পুজো তৈরি মানে স্টার্ট হয়, মানে যেগুলো আদি অনেক বছর, 100-200 বছর আগে থেকে যে সমস্ত পুজোগুলো এখান থেকে হচ্ছে, এই পোড়ামাতলার এই মূর্তিগুলো যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু অনেক পুরনো পুজো, যেটা রাস পূর্ণিমায় হয়ে থাকে। প্রতিটা জায়গায় কিন্তু পুজো হচ্ছিল। যখন গিয়েছিলাম, যজ্ঞের তাপগুলো সব পেলাম। আমরা কিন্তু দুপুরবেলায় ওখানে পৌঁছেছি এই 3:30টার দিকে। তার ভিড় তোমরা দেখতে পাচ্ছ, কি পরিমাণে যে ভিড় ছিল। আর যখন ওখান থেকে আমরা 7:45-7টার দিকে বেরিয়ে আসছি, এটা হচ্ছে আরও গৌরাঙ্গী মাতা, সব থেকে পুরনো পুজো এটা। আমার তো দেখি গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছিলো, যে এত একটা মানে আবেগপ্রবণ লাগছিল, আর কেমন যেন লাগছিল মায়ের সামনে গিয়ে, আর কি বলবো। প্রতিটা দেবদেবী এখানে কিন্তু প্রচণ্ড জাগ্রত। আর বাজনার তো প্রচণ্ড মানে ভ্যারাইটিস বাজনা দেখলাম, যেটা আমাদের এখানে আমি দেখিনি, ওখানে গেলে দেখা যায়। শান্তিপুর রাসে গিয়েছি, কিন্তু নবদ্বীপ রাসে যেন আরও বেশি মানে বাজনার ভ্যারাইটিস দেখতে পেলাম। প্রতিটা দেবদেবীকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে নবদ্বীপের হিন্দু স্কুল, হয়তো অনেকেই জানো, সব থেকে একটা নাম করা বেঙ্গলি মিডিয়াম স্কুল, যেটা তোমরা অনেকেই ফেসবুকে দেখেছো। ওখানকার হেড স্যারের পরিষেবা কেমন। তো ওখান থেকে সমস্ত আমরা একদম পুরো নবদ্বীপটা, একদম পৌরসভা থেকে পঞ্চায়েত শুরু করে সমস্ত ঠাকুর দর্শন করেছি। তারপর আমরা কিন্তু বাড়িতে ফিরেছি। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। এই যে আরেকটা মা, যে ছোট মাতা একে বলা হয়, সমস্ত ঠাকুর দর্শন করে এবার আমরা বাড়ির দিকে ফিরছি। আর যেহেতু যখন ফিরছিলাম সমস্ত লাইটিংও চালু হয়ে গেছিলো, লাইটিংগুলোও দেখা হলো, ঠাকুরগুলো সুন্দর সুন্দর, প্যান্ডেলগুলো ফাঁকায় ফাঁকায় দেখা হলো। তাহলে একদিকে সব কিছু সুন্দর করে হলো। আসার পথে এই প্যান্ডেলটা দেখে আমরা ঘাটের দিকে রওনা দিয়েছিলাম। এই প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল, একদম ডোকরার কাজ, খুব ভালো লেগেছে। সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা পুরো একদম, যারা তোমরা নবদ্বীপ ঘাট হয়ে আসবে, ঘাটের কাছে কিন্তু এই প্যান্ডেলটা আমরা আসার পথে দেখেছিলাম। এখানটায় অর্জুন আর কৃষ্ণের একটা থিম করেছিল। আর এই যে গৌরাঙ্গী মাতা, এটাকেও আরেকবার দেখিয়ে দিলাম। তার পাশেই হচ্ছে এখানটায় এই যে সাঁওতালি বাজনা যেটা বাজছিল। আর এখানে আলপনার কম্পিটিশানও হয়, তোমরা দেখতে পাচ্ছ পুরো রাস্তায় এরকম আলপনা দেওয়া গৌরাঙ্গী মাতার রাস্তায়। এই দেখতে দেখতে আমরা এই ঘাটের রাস্তায় রওনা দিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আমি
আবার হয়তো দ্বিতীয়বার আসবো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা।